আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। মুসলিম অবস্থায় মৃত্যুবরণ করার দোয়া। রাব্বানা ফাগফির আলাইনা সাবরাও ওয়া তাআফফানা মুসলিমিন। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে ধৈর্য ও দৃঢ় অবলম্বনের গুণে অভিষিক্ত করো আর মুসলমান হিসেবে আমাদের মৃত্যু দান করো। সূরা আরাফ। ভুল ভ্রান্তি ও বিপদাপদ থেকে মুক্তি পাওয়ার দোয়া। রাব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা রাব্বানা ওয়া লা তাহমিল আলাইনা ইসরান কামা হামালতাহু আলাল লাযিনা মিন ক্বাবলিনা রাব্বানা ওয়ালা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। অর্থ, হে আমাদের প্রতিপালক, আমরা যদি ভুলে যাই কিংবা ভুল করি তাহলে আমাদেরকে পাকড়াও করো না। হে আমাদের প্রতিপালক, আমাদের আগের লোকদের উপর যেমন দায়িত্বপূর্ণ গুরু দায়িত্ব অর্পণ করেছিলে, আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করো না। হে আমাদের প্রতিপালক, যে ভার বহনের ক্ষমতা আমাদের নেই এমন ভার আমাদের উপর চাপিয়ে দিও না। ভুল ত্রুটি উপেক্ষা করে আমাদেরকে রেহাই দাও, আমাদেরকে ক্ষমা করো এবং আমাদের প্রতি দয়া করো। তুমি আমাদের প্রতিপালক, কাজে আমাদেরকে কাফিরদের উপর জয়যুক্ত করো। সূরা আল বাকারা। যে কোনো বিপদ আপদের দোয়া। যে কোনো বিপদ আপদের দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। অর্থ, তুমি ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তুমি অতি পবিত্র। নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। সূরা আম্বিয়া।
কৃপণতা ও বার্ধক্যের কষ্ট থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল জুবনি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়া আউযু বিকা মিন আরজাজিল উমুরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিদ দুনিয়া ওয়া আযাবিল কবর। অর্থ: হে আল্লাহ, আমি তোমাদের নিকটে কাপুরুষতা হতে আশ্রয় প্রার্থনা করছি, তোমার নিকট কৃপণতা হতে আশ্রয় চাচ্ছি, তোমার নিকট অতি বার্ধক্যে পৌঁছার বয়স হতে এবং তোমার নিকট দুনিয়ার ফিতনা ও কবরের শাস্তি হতে আশ্রয় চাচ্ছি। নাসাই, হাদিস নাম্বার 5479। দোয়াগুলো নিয়মিত প্রত্যেকের পড়া উচিত, কেননা ইহকাল পরকালেই শান্তি পাওয়া যায়, দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যায়। হে আল্লাহ, সবাইকে হিদায়াত দান করেন, সঠিক জ্ঞান দান করো। প্রিয় দর্শক, ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্টে বলুন। ভালো লাগা মন্দ লাগাগুলো তুলে ধরুন। আমার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, তাহলে আমার ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভুল হলে আমার দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন। সকলের মঙ্গল কামনা করি। এই পড়ন্ত বিকেলে মেঘের ভেলা, আকাশে মেঘের গুটিকতক ছিন্ন ছিন্ন মেঘের ভেলা। এই পড়ন্ত বিকেলটা কত সুন্দর, আবহাওয়া কত সুন্দর। এই বিকেলের
এই বিকেলের পড়ন্ত বেলায় মনোমুগ্ধকর আবহাওয়া, মন ভরে যায়। মাঝে মধ্যে পাখিদের আনাগোনা, সবাই নিজ নিজ বাসায় যাওয়ার জন্য উদ্গ্রীব। কারেন্টের তারে একটা ঘুঘু পাখি বসে আছে। তার ধীর গতিতে সে আরামে দুলছে। পাখিটা দেখতে ভারী সুন্দর। সে কাউকে সঙ্গে নেয় না, একা একাই বসে আছে। ভারী মিষ্টি। পাখির আওয়াজটাও বেশ ভারী মিষ্টি। আবার আকাশের দিকে তাকালে এই যে মেঘ, ছত্রভঙ্গ মেঘগুলো দেখতে অনেক সুন্দর। এই যে গুটি কতক মেঘ উঠেছে আকাশে। বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, কেননা কোথাও নীল আকাশ, আবার কোথাও মেঘের ভেলা। আকাশটা মেঘে ছেয়ে যায়নি, পুরো আকাশটা মেঘে ছেয়ে যায়নি। কাজেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব কম। পাখিটা আবার বনাত করে সামনের দিকে ঘুরে গেল। কি সুন্দর অপরূপ দৃশ্য। কি যে ভালো লাগে। মহান আল্লাহ পাক প্রতিটা জিনিসই মানুষের জন্য সৃষ্টি করেছেন। মানুষকে মহান আল্লাহ আশরাফুল মখলুকাত করে সৃষ্টি করেছেন। পাখিটা আবার উড়ে চলে গেল। ভিডিওতে তাইকে ধরা গেল না। তবে আকাশটাই ভালো লাগছে। বেশ চমৎকার। আবার একটা পাখি এসে বসলো তারের উপর। সে পাখি নয়, ঘুঘু। ঘুঘু পাখির ডাক শুনতে ভারী মজা। মাঝে মধ্যে ঘু ঘু করে ডেকে ওঠে।
প্রকৃতির কাঁপায়, প্রকৃতিকে তাদের গুঞ্জনে প্রকৃতি ভরে ওঠে। পাখিটা উঁকি মেরে দেখছে তাকে কেউ ফলো করছে কিনা। খুব চালাক ঘুঘু পাখি। তার পাখি শিকারীরা সুযোগ পেলেই তাকে শিকার করে নেবে, এই ভয়ে সে এদিক ওদিক তাকাচ্ছে। সবথেকে বেশি ভালো লাগছে বিকেলের পড়ন্ত বেলায় একটা পাখি উড়ে যাচ্ছে, আবার একটা পাখি এসে বসছে তারের উপর। এই মজা। আবার কোথাও পাখিদের আনাগোনা গুঞ্জন শোনা যাচ্ছে। কেউ কোথাও নেই। রাস্তায় গাড়ি চলাচল করছে। আমি ছাদের উপর থেকে ভিডিওটি ধারণ করছি এই কারণেই যে বিকেলে বসে থেকে কি করি, একটা ভিডিওগুলা তৈরি করি। পাখিটা এখনও উড়ে যায়নি। রংতুলিতে একজন পেশাদার শিল্পী তার রঙের ছবিতে তুলে ধরে। কিন্তু এখন আমরা স্বচক্ষে দেখছি। কত ভালো লাগছে। পাখিটা নিশ্চুপভাবে বসে আছে। একটা গাড়ি গেল। পাখিটা বোধহয় উড়ে চলে যাবে, আর থাকবে না। এ ফাঁকে আর একটা দোয়া গেলা বলি। আর্থিক অভাব ও জুলুম থেকে মুক্তির দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল জিল্লাতি ওয়া আউযু বিকা মিন আন আজলিমা আও উজলিমা। অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে দারিদ্রতা, কম রহমত ও অসম্মানী হতে মুক্তি চাচ্ছি, এবং আমি তোমার কাছে আরও আশ্রয় চাচ্ছি জুলুম করা হতে অথবা অত্যাচারিত হওয়া থেকে। আবু দাউদ, হাদিস শরীফ 1544। মাশাআল্লাহ।
হাদিসটা তো দোয়াটা বেশ সুন্দর। এতক্ষণ ধরেও পাখিটা যায়নি, বসে আছে একা একা নিঃসঙ্গভাবে। নিঃসঙ্গ নির্জন অবস্থায় পাখিটা বসে আছে, বারবার এদিক ওদিক তাকাচ্ছে সে উড়ে চলে যাবে বলে। নির্জন অবস্থায় মানুষের একাকী নিঃসঙ্গতায় দিন কাটাতে ভালো লাগে না, কেননা মানুষ সামাজিক জীব। সজিনা গাছের ভিডিওটা কত সুন্দর, সজিনা পাতা ছবিটাই বারবার ভেসে আসছে। মেঘগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে। গুটি কতক মেঘ উঠেছিল কালো হয়ে, এখন দেখুন এখন সে মেঘগুলো কোথায় নিমিষে হারিয়ে গেল। এইখানে দেখুন মেঘের অবস্থা, দেখতে দেখতেই উড়ে যাচ্ছে। এই যে দেখুন আকাশে পাখি উড়ে যাচ্ছে, এদিকে দেখুন আকাশটা নীল, এখনো সেদিকে মেঘ ওঠেনি, নিচে একটু একটু মেঘ উঠে আছে। আর আমার সেই সাধের পাখিটা এখনো বসেই আছে। মনে হচ্ছে সে আমার পোষা পাখি, প্রায় সে ছাদের উপরে বসে থাকে, তাকে আমি খাবারও দেই, কিন্তু এখন তো খাবার দেয়া নাই, তারপরও সে পাখিটার নিঃসঙ্গতায় একা একা বসে আছে। মনে হচ্ছে মেঘগুলা কেউ হাতে হাতে সাজিয়েছে। মনে হচ্ছে মেঘগুলো একা একা উড়ে যাচ্ছে। ভিডিওটা শেষ করব, তবে হ্যাঁ, বিকেলের আমেজটা সত্যি মনোমুগ্ধকর, তাই আমার উঠতে দেরি হচ্ছে। আমার ভিডিওটাও কাটতে মন চাই না। যা, পাখিটা উড়ে চলে গেল, তবে আমার ভিডিও করা বুঝি শেষ হয়ে যাবে। পাখিটার জন্যই আমি বসেছিলাম বেশি, তার ভিডিওটা বানাবো,
কিন্তু সে ঝট করে উড়ে চলে গেল। এখানে বসে থাকছি আর রাস্তায় গাড়ির হর্ন, কানটা ঝলসে যাচ্ছে। এই দেখুন পাখিটা উড়ে চলে গেল। ভারী চমৎকার। রোগীর সাথে আরেকটা দোয়া গেলা বলেই ভিডিওটা শেষ করব। রোগীর সাথে সাক্ষাৎকারে পঠিত দোয়া। লাবাসা তুহরুন ইনশাআল্লাহ, অর্থ ভয় নেই, আল্লাহর মেহেরবানিতে আরোগ্য লাভ করবে ইনশাআল্লাহ। সহিহ বুখারী, হাদিস নাম্বার 5662। যেটুক মেঘ দেখেছিলাম, মেঘটুকু আবার চারিদিকে চলে গেল। দেখুন মেঘটা আর একসাথে নেই। এই দিকে একটু একটু মেঘ আছে, কি বল, একটু কালো একটু সাদা। কিছুক্ষণের মধ্যেই মেঘগুলো আকাশে উড়ে চলে গেল, চারিদিকে বয়ে বেড়াচ্ছে। কেউ আবার আমার পেছনে মোবাইলে গান শুনছে। হয়তো আমার ভিডিওতে গানটা উঠে যায়, কিন্তু সেই গানটা আমার ভিডিওতে আমার নিজের করার নয়। আমি ভিডিও বানাচ্ছি, কে গান শুনছি, তার গানটা হয়তো আমার ভিডিওতে চলে আসছে। ক্ষমা করবেন প্রিয় দর্শক, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে পাখিগুলো উঠছে, ভালো লাগছে। আমার ভিডিও করা দেখে পাখিগুলো উড়ে চলে যাচ্ছে। হয়তো এক্ষুনি ভিডিওটা ছেড়ে দেব। প্রিয় দর্শক, আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ভালো হলে লাইক কমেন্ট করুন, কিন্তু খারাপ কমেন্ট করবেন না। ভিডিওগুলো করতে আমাকে উৎসাহিত করুন। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম।